ইন্ডিয়ার সবথেকে সাকসেসফুল কাপল ইনফ্লুয়েন্সার নেলা এবং জো। হঠাৎ একদিন তাদের ব্রেকআপ হয়ে যায় কারণ জো নেলাকে চিট করেছিল। সদ্য হৃদয়ভঙ্গ নেলা জোকে তার লাইফ থেকে মুছে ফেলতে কন্ট্রোল এআই অ্যাপের সাহায্য নেয়। কিন্তু কাহিনীতে টুইস্ট তখন আসে যখন কন্ট্রোল এআই নেলার জীবন কন্ট্রোল করতে শুরু করে। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য নেটফ্লিক্সে রিলিজ হওয়া মুভি কন্ট্রোল। কলেজ ফার্স্ট ইয়ারে পড়ুয়া নলিনী অবস্থি বা ন্যালা অবস্থির পরিচয় হয় জো ম্যাসকারেন্সের সাথে। প্রথমে ফ্রেন্ডশিপ, অতপর ভালোবাসা। ন্যালা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ। সে জো এবং তার প্রতিটি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করত। রিলেশনে যাওয়ার পর তারা ন্যালা ও জো একসাথে জুড়ে এনজয় নামে একটা পেজ তৈরি করে। কিউট কাপল হিসেবে বেশ অল্প সময়েই তারা ফেমাস হয়ে যায়। অতপর শুরু হয় ব্র্যান্ড প্রমোশন। তাদের পোস্টে এঙ্গেজমেন্ট ভালো থাকায় একের পর এক ব্র্যান্ড তাদের সাইন করতে থাকে। দেখতে দেখতে 3 বছর পার হয়ে যায়, অতপর 5 বছর। আজকে এনজয় পেজ এবং তাদের রিলেশনশিপ উভয়েরই 5 বছর পূর্ণ হয়েছে। নেলা লাইভে এসেছে জোকে সারপ্রাইজ দিতে। নেলা জোয়ের ফোন ট্র্যাক করতে করতে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায়। কোনো আর একটা টেবিলে জো অন্য একটি মেয়েকে সাথে নিয়ে বসেছিল। তারা একে অপরকে চুমু খায়। নেলার ক্যামেরাম্যান তখনও লাইভ কন্টিনিউ করছিল। নেলার রিয়াকশন নিয়ে মিমস তৈরি হতে থাকে। রাসোরেমে কন্থা দাদা এটারও রিমিক্স বানিয়ে ফেলে। তন্ময় ভাট এনজয় ব্রেকআপ মিমসে নিজের রিয়াকশন দেয়। নেলা ও জো এর ব্রেকআপ টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল। সব জায়গা নেলার রিয়াকশন মিমস দিয়ে ভরা। নেলার বেস্ট ফ্রেন্ড বিনার ফোন দিয়ে জো নেলার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। প্রথমে সরি সরি বলে কথা শুরু করলেও নেলার তেড়া কথায় সেটা ঝগড়ায় রূপ নেয়। নেলা বলছিল জো প্লে বয়, সেও বাকি ছেলেদের মতো। অন্যদিকে জো এর কথা, ওটা শুধুমাত্র একটা ভুল ছিল। ওই মেয়ের সাথে তার কোনো রিলেশন নেই। একটা সিক্রেট কাজে তারা একসাথে কাজ করছিল। কি কাজ জানতে চাইলে জো কোনো উত্তর দেয় না। নেলা তাকে অপমান করতে থাকলে জো বলে তাদের রিলেশন লাইক, কমেন্ট, শেয়ার এবং ব্র্যান্ড প্রমোশনে আটকে গিয়েছিল। জো শেষবারের মতো একটা প্রশ্ন করে, সেদিন লাইফটা কি তাকে সারপ্রাইজ দিতে করেছিল নাকি শুধুমাত্র লাইক পাওয়ার জন্য? নেলা কোনো উত্তর না দিয়েই ফোন কেটে দেয়। সোশ্যাল মিডিয়াতে সবাই ব্রেকআপের জন্য নেলাকেই দোষারোপ করতে শুরু করে। নেলা সেগুলো পড়তো আর আরো বেশি আপসেট হয়ে যেত। হঠাৎ একটা কমেন্ট তার নজর কেড়ে নেয়। ওকে মুছে ফেলতে কন্ট্রোল এআই ব্যবহার করো। কন্ট্রোল এআই, টেক কন্ট্রোল অফ ইউর লাইফ। নেলা অ্যাপটা ডাউনলোড করে নেয়। টার্মস অ্যান্ড কন্ডিশনস না পড়েই সকল শর্ত মেনে নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে। সে তার এআই ফ্রেন্ডের নাম দেয় অ্যালেন। তার ল্যাপটপের ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেসও কন্ট্রোল অ্যাপকে দিয়ে দেয়। অ্যালেন একটি পাওয়ারফুল এআই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবকিছুই ম্যানেজ করতে পারে। অ্যালেনের কাজের ফিরিস্তি শুনে নেলা বিরক্ত হয়ে বলে, আমি শুধু আমার এক্সের সব স্মৃতি মুছে ফেলতে চাই। অ্যালেন নেলার কাছে তার এক্সের নাম এবং ছবি চায়। তারপর স্ক্যান করে বলে জো এবং তার 1 লক্ষের বেশি ছবি এবং 19,000-এর বেশি ভিডিও রয়েছে। এগুলো মুছতে 90 দিন মতো সময় লাগবে। অ্যালেন জো এবং নেলার সবথেকে পুরাতন ছবিটি দেখিয়ে বলে, কোনো স্মৃতি সম্পর্কে কথা বলা থেরাপির সমান। তুমি কি আমার সাথে এই ছবিটা নিয়ে কথা বলতে চাও? নেলা স্মৃতিচারণ করতে থাকে আর অ্যালেন ছবিটা থেকে জোকে মুছতে শুরু করে। নেলা অ্যালেনকে নিজের বন্ধু বানিয়ে ফেলেছিল। অ্যালেন অন্য একটা ভিডিও শো করলে নেলার মাধ্যমে আমরা জানতে পারি তার বাবার দিল্লিতে একটা বেকারি আছে। তিনি চাইছিলেন নেলা বেকারি সামলাক, কিন্তু নেলার ওই বোরিং লাইফ চায় না। সেদিন নেলা দিল্লি ছেড়ে চলে এসেছিল। তার মন প্রচন্ড খারাপ ছিল। জো তার মন ভালো করতে একটা ফেরি ভাড়া করে। ফেরি ছিল তাদের সিক্রেট মন ভালো করার জায়গা। অ্যালেন এখান থেকেও জোকে মুছে ফেলে। একা একই নেলা সারা দিন রাত শুধু অ্যালেনের সাথে কথা বলতো। অ্যালেন আস্তে আস্তে জোকে সব জায়গা থেকে মুছে ফেলতে শুরু করে। রাতে ঘুমানোর সময় অ্যালেন বলে, তুমি সিস্টেম অন রাখো, আমি আমার কাজ করতে থাকবো। নেলা কন্ট্রোল অ্যাপকে তার ল্যাপটপের অ্যাক্সেস দিয়ে ঘুমিয়ে পড়ে। নেলা ঘুমিয়ে যেতেই কন্ট্রোলের অ্যাডমিন নেলার ল্যাপটপের অ্যাক্সেস নিয়ে নেয়। সে নেলার ল্যাপটপে মান্ত্রা আনলিমিটেডের প্রজেক্ট ইউনিকর্ন নামে কোনো একটা ফাইল খুঁজছিল। পরের দিন সকালে কন্ট্রোল অ্যাপ নেলাকে নোটিফিকেশন পাঠায় তার সোশ্যাল মিডিয়ায় কামব্যাক করার জন্য নতুন গানের এডিটিং শেষ হয়েছে। নেলা শিওর ছিল না গানটা রিলিজ করা ঠিক হবে কিনা, কিন্তু অ্যালেন বারবার গানটা রিলিজ করার জন্য রিকোয়েস্ট করতে থাকে। শেষ পর্যন্ত নেলা রাজি হয়ে যায়। গানটা পোস্ট করতেই হাজার হাজার কমেন্ট এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ দিয়ে ভরে যায়।
আগে যেখানে ব্র্যান্ড জো বাদে তার সাথে কাজ করতে রাজি ছিল না, সেখানে পরের দিন সকালেই 20টা কোম্পানি তার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে। উপরন্তু কন্ট্রোল অ্যাপ নেলাকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে সাইন করতে চায়। এই ডিলগুলো সাইন করার পর নেলার মাসিক ইনকাম বেড়ে দাঁড়ায় প্রায় 2.5 কোটি টাকা। আস্তে আস্তে তার ব্র্যান্ড ভ্যালুও বাড়তে থাকে। বিভিন্ন ফাংশন অ্যাটেন্ড করা থেকে শুরু করে বলিউড সেলিব্রিটিসদের সাথে সেলফি, মোটামুটি নেলা ইনফ্লুয়েন্সার হিসেবে সাকসেসের শীর্ষে পৌঁছে গিয়েছিল। একদিন নেলা ভিডিও করার সময় জো তাকে কল দেয়। নেলা ফোন রিসিভ করে না। পরের দিন জো নেলার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। নেলা সিকিউরিটিকে কল দিয়ে তাকে বের করে দিতে বলে। জো বারবার বলছিল নেলার সাথে তার জরুরি কথা আছে, তাদের রিলেশনশিপ নিয়ে না, অনেক গুরুত্বপূর্ণ কিছু। এরই মাঝে সিকিউরিটি গার্ড এসে জোকে বের করে দেয়। জো নেলাকে মেসেজ করে তার ভুল হয়ে গিয়েছে। জো অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করতে যাচ্ছে, যেটা সম্পর্কে সে শুধু নেলাকেই বলতে পারবে। বিকেল 5টায় জো তার জন্য ফেরিতে অপেক্ষা করবে। কন্ট্রোল অ্যাপের ডেভেলপার আবার নেলা ল্যাপটপের অ্যাক্সেস নিয়ে জোকে মেসেজ করে সে 5টায় জো এর সাথে দেখা করবে। তারপর জো এবং নেলার হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো মেসেজ দুটোই ডিলিট করে দেয়। নেলা জানতেও পারে না জো তার সাথে দেখা করতে চেয়েছিল। সেই ঘটনার 3 দিন পর নেলার বেস্ট ফ্রেন্ড বিনা তাকে কল করে জানায় জোর বোন সুজি তাকে কল করেছিল। জো 3 দিন ধরে মিসিং, না বাড়িতে এসেছে আর না ফোন রিসিভ করছে। এবার নেলাও চিন্তিত হয়ে পড়ে। সে জোকে ফোন দেয় কিন্তু অপর পাশ থেকে ফোন রিসিভ হয় না। নেলা তাদের সব ফ্রেন্ডদের কল দিয়ে জিজ্ঞেস করে জো এর কোনো খবর জানে কিনা। সবার একই উত্তর, কেউ জানে না জো কোথায়। নেলাকে চিন্তিত দেখে অ্যালেন জিজ্ঞেস করে কি হয়েছে। নেলা জানায় জো মিসিং। তখন অ্যালেন বলে তুমি তো এটাই চাইতে নেলা, যাতে জো এর চেহারা আর কখনো তোমার না দেখা লাগে। সে জো এর সোশ্যাল মিডিয়ায় ঢোকার চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড বারবার ভুল দেখাচ্ছিল। জো এর বড় বোন সুজিকে মেসেজ করলে সুজি তাকে থানায় দেখা করতে বলে। থানায় বের হওয়ার সময়ও অ্যালেন তাকে বাধা দিয়ে বলে নেলার একটা মিটিং আছে। নেলা কোনো কিছু তোয়াক্কা না করেই বেরিয়ে যায়। বাড়িতে ফিরে এলে অ্যালেন জিজ্ঞেস করে পুলিশ কি বলল। নেলা জানতে চায় অ্যালেন কিভাবে জানলো নেলা থানায় গিয়েছিল। তখন অ্যালেন বলে সে সুজি ও নেলার মেসেজ পড়েছে। নেলা অ্যালেনের ব্যাপারটাকে তেমন একটা গুরুত্ব দেয় না। সে সোশ্যাল মিডিয়া থেকেই সেই মেয়েটাকে খুঁজে বের করে যে সেদিন জোয়ের সাথে রেস্টুরেন্টে ছিল। মেয়েটার নাম সোনালি। নেলা জোয়ের কথা জানতে চেয়ে সোনালিকে মেসেজ করে, কিন্তু সোনালি সরাসরি ভিডিও কলে কথা বলতে চায়। নেলা কল রিসিভ করলে সোনালি বলে তার এবং জোয়ের মধ্যে তেমন কিছুই চলছিল না। সেদিন একটা ভুল হয়ে গিয়েছিল। তাদের একটা কোম্পানি ছিল যেখানে তারা মানুষদের জন্য কাজ করত। তারা দুজন মূলত একটা প্রজেক্টের উপর কাজ করছিল। কিছুদিন আগেই কাজের মাধ্যমে তাদের পরিচয় হয় মান্ত্রা আনলিমিটেড কোম্পানির ডেটা অ্যানালিস্ট কারান ডিসুজার সাথে। কারান তাদের জানায় মান্ত্রা আনলিমিটেড তাদের ইউজারদের পার্সোনাল ডেটা সংগ্রহ করে বড় কোনো একটা স্ক্যাম প্ল্যান করছে, যার নাম প্রজেক্ট ইউনিকর্ন। প্রথমে কথাটা কেউই বিশ্বাস করেনি, কিন্তু তারা ইনভেস্টিগেশন করে জানতে পারে কথাগুলো সত্যি। কারণ ও জো এটা নিয়ে বড় একটা রিপোর্ট করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তারা গায়েব হয়ে যায়। সোনালি বারবার করে বলে দেয় কথাগুলো যেন তাদের মাঝেই সীমাবদ্ধ থাকে। নেলা চিন্তিত হয়ে পড়ে। সে জো এর সোশ্যাল মিডিয়ায় ঢোকার চেষ্টা করতেই থাকে, কিন্তু বারবারই পাসওয়ার্ড ভুল দেখাচ্ছিল। অনেক জোগাড় যন্ত্র করে অবশেষে জো এর অ্যাকাউন্টে ঢুকতে সক্ষম হয়। সেখানে কারান ও জো এর চ্যাট খুঁজে পায়। তারা কথা বলার জন্য ডার্ক ওয়েব ব্যবহার করত। নেলা জো এর ল্যাপটপ দিয়ে ডার্ক ওয়েবে প্রবেশ করে তাদের কথোপকথন পড়ে বুঝতে পারে তারা সত্যিই কিছু একটা নিয়ে কাজ করছিল। সেখানে একটা লিঙ্ক ছিল, কিন্তু সেটা দেখতে হলে একটা পাসওয়ার্ডের প্রয়োজন ছিল, যেটা নেলের কাছে নেই। নেলা অনলাইনে কারান ডিসুজা মান্ত্রা আনলিমিটেড লিখে সার্চ দিলে দেখতে পায় কারান তো অনেক আগেই মারা গিয়েছে। কিছু ছিনতাইকারী তাকে ছুরি দিয়ে আহত করে খুন করেছে। নেলা মায়াঙ্ক নামের একজন সাংবাদিকের খোঁজ পায় যে প্রজেক্ট ইউনিকর্ন সম্পর্কে জানতো। সে মায়াঙ্ককে আর্জেন্ট লিখে একটা মেল সেন্ড করে। তখনই তার ল্যাপটপে একটা নোটিফিকেশন আসে। নেলা জানতে পারে সেই ফেরিতেই জোয়ের লাশ পাওয়া গিয়েছে। সব জায়গায় একই নিউজ। নেলাও জোয়ের ফিউনারেল অ্যাটেন্ড করে। এখানেও সাংবাদিকরা তাদের লিমিট ক্রস করে ফেলে। একজন মৃত ব্যক্তিকে টিআরপির জন্য জঘন্যভাবে ব্যবহার করতে শুরু করে। নেলা এসব দেখতে দেখতে ক্লান্ত। অ্যালেন নেলাকে একটা ভিডিও দেখিয়ে বলে এটাই জোয়ের শেষ ভিডিও তোমার সাথে, কিছু বলতে চাও ভিডিওটা নিয়ে? নেলা শুধু তাকিয়ে থাকে, আর অ্যালেন নেলা এবং জোয়ের শেষ ভিডিওটা থেকেও জোকে মুছে দেয়।
সাংবাদিক মায়াঙ্ক নেলাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, যেখানে মায়াঙ্ক বলতে থাকে কারান এবং জো এমনি এমনি মারা যায়নি, বরং মান্ত্রা আনলিমিটেড তাদেরকে খুন করিয়েছে। তুমি এইসবে জড়িও না, আমিও পালাচ্ছি। আমি জানি মান্ত্রা আনলিমিটেড আমাকেও খুন করবে। নিজের খেয়াল রেখো। নেলা তাকে মেসেজ করে বলে, আমি জানতে চাই জো কেন মারা গেল, আমার কাছে লিঙ্ক আছে। মায়াঙ্ক তাকে একটা পাসওয়ার্ড দেয়। সেই পাসওয়ার্ডটা ওই লিঙ্কে পেস্ট করতেই সেখানে জোয়ের একটা ভিডিও ওপেন হয়। ভিডিওটাতে সে মান্ত্রা আনলিমিটেডকে এক্সপোজ করেছে। জো বলে, কয়েক মাস আগে আমরা কয়েকজন একটা পাবলিক ইন্টারেস্ট টেকনোলজি কোম্পানি প্রতিষ্ঠা করি। সেখানে আমরা মানুষের অনলাইন সেফটি এবং সিকিউরিটি নিয়ে কাজ করতাম। সেখানেই কারানের সাথে আমার পরিচয়। কারান তখন মান্ত্রা আনলিমিটেডের ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করত। কারান এবং আমি মান্ত্রা আনলিমিটেডের ধোঁকা নিয়ে কাজ করছিলাম। কারানকে ছিনতাইকারী না, বরং মান্ত্রা আনলিমিটেড খুন করিয়েছে। এবার হয়তো আমার পালা। মান্ত্রা আনলিমিটেড শুরু হয়েছিল মানুষের তথ্য বিক্রি করে, আর এখন তারাই ভারতের সবথেকে বড় কোম্পানি। তারা আপনাদের কাছে সবজি থেকে শুরু করে কম্পিউটার সবকিছু বেচে। মান্ত্রা আনলিমিটেডের সিইও আরিয়ান বুঝে গিয়েছিল পণ্য বেচা কেনা আসল ব্যবসা না, আপনাদের ভালোভাবে জানাই আসল ব্যবসা। আর তার জন্যই তারা একটা নতুন প্রজেক্ট লঞ্চ করে, যার নাম প্রজেক্ট ইউনিকর্ন, যেখানে আপনি একজন এআই দ্বারা চালিত অ্যাসিস্ট্যান্ট পাবেন। তার চেহারা, ভয়েস, আচরণ সব আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার মনে হবে সে ছাড়া আপনি অচল। তার মাধ্যমে আপনার সব তথ্য পৌঁছে যাবে মান্ত্রার কাছে। নেলার চোখ কপালে উঠে যায়। সে চেক করে দেখে কন্ট্রোল অ্যাপ মান্ত্রা আনলিমিটেড কোম্পানির। জো ভিডিওতে আরও বলে, ইউএসএতে আরিয়ানকে তথ্য চুরির অপরাধে অ্যারেস্ট করা হয়েছিল। আপনাদের কি মনে হয় ইন্ডিয়াতে সে এইগুলো করবে না? সকল তথ্য প্রমাণ এই ভিডিওর শেষে দেওয়া আছে। আর হ্যাঁ, যদি আমার লাশ পাওয়া যায় তাহলে তার জন্য দায়ী থাকবে আরিয়ান এবং মান্ত্রা আনলিমিটেড। ভিডিওটা দেখে নেলা হতভম্ব হয়ে গিয়েছিল। সে সাথে সাথে বিনাকে কল দেয়। বিনা পেশায় একজন লয়ার। বিনাকে সব বলতেই বিনা বলে, তোর কাছে কোনো প্রমাণ আছে মান্ত্রা আনলিমিটেড জোকে খুন করিয়েছে? নেই তো। প্রমাণ ছাড়া মান্ত্রা উল্টো তোর উপর কেস করে দেবে। তাদের হাজারটা প্রফেশনাল লয়ার পড়ে আছে কেস লড়ার জন্য। নেলা রাগ করে কল কেটে দেয়। সে জোয়ের ভিডিওটা পাসওয়ার্ড সহ তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। তখনই ল্যাপটপে সিসিটিভি ক্যামেরার ফুটেজ শো করে। কেটে দিলে আবার আসে। নেলা উঠে চেক করতে যায় কি সমস্যা। তখনই কন্ট্রোল অ্যাপ ভিডিও আপলোড ক্যান্সেল করে অন্য একটা ভিডিও আপলোড করে, যেখানে ডিপফেক দিয়ে জোয়ের ভয়েস কপি করে বলা হয়েছে জোয়ের জীবন ঝুঁকিতে, নেলা তাকে খুন করতে চায়। মুহূর্তেই বিষয়টা ভাইরাল হয়ে যায়। পুলিশ নেলাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। নিউজ চ্যানেলে দেখায় নেলা বলছে সে নির্দোষ। জোয়ের খুনি মান্ত্রা আনলিমিটেড, কিন্তু মান্ত্রা আনলিমিটেড সব দোষ নাকচ করেছে। তারা কোর্টে লড়াই করতে প্রস্তুত। সাংবাদিক নামক প্রাণীগুলো টিআরপির লোভে যাতা বলতে শুরু করে। অন্যদিকে মান্ত্রার সিইও আরিয়ানকে লাইভে এসে জোয়ের প্রতি মানুষের সিম্পেথিকে কাজে লাগিয়ে কন্ট্রোল হেলথ নামে নতুন একটা অ্যাপ লঞ্চ করে দেয়। আর মানুষও উই ট্রাস্ট ইউ মান্ত্রা আনলিমিটেড দীর্ঘজীবী হোক এইসব কমেন্ট করে ভরিয়ে ফেলে। জেলে বিনা নেলার সাথে দেখা করতে আসে। বিনা মান্ত্রা আনলিমিটেডের লয়ারকে সাথে করে নিয়ে এসেছে। মান্ত্রা আনলিমিটেড নেলাকে অফার দিয়েছে, নেলা তাদের বিরুদ্ধে সবগুলো কেস সরিয়ে নিলে তারাও তাকে সাহায্য করবে। তার সকল ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টারনেট থেকে মুছে ফেলা হবে। সে চাইলে নতুন করে সব শুরু করতে পারবে। নেলা জিজ্ঞেস করে, যদি আমি মানা করে দেই তাহলে? মান্ত্রা লয়ার উত্তর দেয়, তাহলে আমরাও কেস লড়ব। 1.5-2 বছর কোর্টে কোর্টে ঘুরতে থাকবেন, তারপর অবশ্য ছাড়া পেয়ে যাবেন। এই চক্করে গত 3 মাসে ইনকাম হওয়া সব টাকা শেষ হয়ে যাবে, আমরাই সেটা নিশ্চিত করব। এরপর আপনার এবং আপনার পরিবারের উপর কালিমা লেপে থাকবে সারা জীবন। এইসব চিন্তা করেও যদি আপনি কেস লড়তে চান, অবশ্যই লড়তে পারেন। আপনি নিশ্চয়ই মান্ত্রার কন্ট্রোল অ্যাপের সাথে হওয়া আপনার ডিলটা পড়ে দেখেননি। সেখানে বলা হয়েছে আপনি কোনোভাবেই মান্ত্রার উপর কেস করতে পারবেন না। যদি করেন তাহলে 500 কোটি টাকার মানহানির মামলা হবে। এখন ডিসিশনটা আপনার। সিন শিফট হয়। আমরা দেখতে পাই নেলা তার বাবার বেকারিতে বসে আছে। অর্থাৎ সে মান্ত্রা আনলিমিটেডের সকল শর্ত মেনে নিয়েছে। এই হতাশাময় জীবন থেকে বাঁচতে নেলা আবার কন্ট্রোল অ্যাপটা ডাউনলোড করে। মান্ত্রা সেখানে জোয়ের আদলে একটা অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে। নেলা তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জোয়ের এআইকে সিলেক্ট করে। সে এআই এর সাথে এমনভাবে কথা বলছিল যেন সেটা সত্যি সত্যি জো। মুভিটা এখানেই শেষ হয়। জানি এন্ডিংটা অনেকেরই পছন্দ হবে না, কিন্তু এটাই বাস্তবতা। বিলিয়ন ডলার কোম্পানির সামনে একজন নেলা কী বা করতে পারে? ফেসবুক, গুগলে কি হয় আমরা সবাই জানি।
তারপরও ব্যবহার করি। শত শত জো এইভাবেই মারা যায়, নেলারা হারিয়ে যায়, আর আমরা ইন্টারনেটে আনন্দ খুঁজি। যাই হোক, আমার গত ভিডিওটা যারা দেখেছিলেন তাদের কাছে একটা প্রশ্ন ছিল, ভ্রাম ওয়েব সিরিজের শেষে দেখানো সেই নতুন ওকালা কে? আপনাদের এত এত রেসপন্স আমি সত্যিই আশা করিনি। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলেই দেখে আসতে পারেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। এখন উত্তরটা বলি। আমার মতে নতুন ওকালা ইন্সপেক্টর রাওয়াত, কারণ তার পিঠে আমরা একটা ওকালার ট্যাটু দেখেছিলাম। কিন্তু যখন সে প্রদীপের অ্যাক্সিডেন্টের সময় একজন করু আদিবাসীর সাথে কথা বলছিল, তখন সে স্পষ্টভাবেই ওকালার কথা লুকাতে চাইছিল। এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন। কিছু একটা ভুলে যাচ্ছেন না তো? এই যেমন সাবস্ক্রাইব করতে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।